হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলো তোমাদের কাছে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে ব্লগে তোমাদেরকে আমি শেয়ার করব তানভি প্রিমেচিওর বেবি। আমি ওকে সমস্ত কিছু খাবার খাওয়াই যেগুলো ওয়েট গেইন হয়, সেরকম ধরনেরই খাবার খাওয়াই। তো আজকে তোমাদের যে ভিডিওটা শেয়ার করবো, আশা করি তোমাদের খুব হেল্প হবে। আর আমি তানভিকে যে সমস্ত খাবারগুলো খাওয়াই, হোমমেড খাবার, সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আমি কিন্তু তানভিকে ঘুরিয়ে ফিরিয়ে খাবার খাওয়ানোর চেষ্টা করি। রোজ খাবার একদিন মানে এক খাবার রোজ খাওয়াই না, কারণ কোনো বাচ্চারই ভালো লাগবে না এক খাবার রোজ খেতে। তো আমি চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে খাবার খাওয়ানো, আর যেগুলো খুব হেলদি হবে এবং পুষ্টিকর হবে। তো সকালবেলায় দেখো আমি একটা আপেল কেটে নিয়েছি, যেটাকে আমি সেদ্ধ বসাবো। তোমরা চাইলে এখানে হাফ আপেল দিতে পারো, আমি গোটা আপেল দিয়েছি, যেহেতু তানভীর এখন 2 বছর বয়স হয়ে গেছে। আর সুজিটা বেশ অল্প পরিমাণে নিয়েছি, সেটা কিন্তু আমি হালকা ড্রাই রোস্ট করে নেবো। এমনি শুকনো, মানে তোমরা চাইলে ঘিয়ের সাথেও ড্রাই রোস্ট করতে পারো। তো তার মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু ড্রাই ফ্রুট পাউডার, যে ওটার সাথে একসাথে ড্রাই রোস্ট হয়ে নেবে। এই ড্রাই ফ্রুট পাউডারটার মধ্যে আমন্ড, কাজু, পেস্তা, আখরোট সমস্ত কিছু গুঁড়ো আমি করে রেখেছি, সেটাই দিয়েছি। দিয়ে ওটাকে ভালো করে একটু ড্রাই রোস্ট করে ওর মধ্যে কিন্তু আমি দুধ দিয়ে জাল দিয়ে নেবো। তোমরা যদি বাচ্চাদের ফর্মুলা মিল্ক খাই থাকো, মানে 1 বছরের নিচে, তাহলে তোমরা ওই সুজিটা জাল দিয়ে তারপরে ফর্মুলা মিল্ক অ্যাড করবে। তারপরে দেখো আমার আপেলটা সেদ্ধ হয়ে গেছে, সেই আপেল সেদ্ধটাও কিন্তু ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আর একবার আমি একটু দুধ দিয়ে ভালো করে জাল দিয়ে নেবো। আর একটু মিষ্টির জন্য আমি এখানে তাল মিছরি দিয়েছি। তোমরা চাইলে গুড় বা জাইগিরি পাউডারও ব্যবহার করতে পারো। চিনি কিন্তু একদমই বাচ্চাদের দেবে না, আর নুনটাকে যতটা পারবে অ্যাভয়েড করবে। আর 1 বছরের নিচে তো বাচ্চাদের নুন দেবেই না। হ্যাঁ, তো এই তোমরা যদি বাচ্চাদের ফর্মুলা মিল্ক খাই থাকো, তাহলে কিন্তু তোমরা আপেল সেদ্ধ জলটা দিয়েও সুজিটা ফোটাতে পারো। তো দেখো আমার সকালের ব্রেকফাস্ট কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো তানভিও ঘুম থেকে উঠে গেছে। তো তানভিকে সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি খাবার খাওয়াই না, আগে উষ্ণ গরম জল খাওয়াই, ওকে ফ্রেশ করি, তারপরে কিন্তু ওকে আমি খাবারটা খাওয়াই। অনেক সময় আমি কিশমিশ ভিজিয়ে রাখি, সেই জলটা খাওয়াই, তারপরে কিন্তু কিশমিশটা খায়, তারপরে ওকে আমি খাবার খাওয়াই। তানভি অনেক সময় দেরি করে ওঠে, তার জন্য কিন্তু আমি ওটা স্কিপ করে দিই সেদিন। তখন ওকে ডিরেক্ট গরম জলটা খাইয়ে, মানে উষ্ণ গরম জল খাই, খাবারটা খাইয়ে দিই, মানে সকালে ব্রেকফাস্টটা। তো তানভি ঘুম থেকে উঠে আগে ওর মুডটা ফ্রেশ করি। তানভি এখন ওর ঠাকুমা দাদু রুটি করছে, সেখানে গিয়ে এখন আটা নিয়ে খেলবে, তার জন্য ওকে সেটা দিলাম। আর আমি চেষ্টা করি তানভি যতটা পারবে খেলনা বা কোনো খেলার মধ্যে অ্যাক্টিভ থাকার, কারণ এখনকার বাচ্চারা তো মোবাইল ছাড়া থাকতেই চায় না। তাই আমি চেষ্টা করি যতক্ষণ মোবাইল ছাড়া ওকে মানে রাখা যায়। তো দেখো তানভিকে এবার আগে আমি ফ্রেশ করি, ওকে দাঁতটা মাজিয়ে নিচ্ছি। আজকে বাইরে বসেই দাঁতটা মাজাচ্ছি। আর আজকের বাইরের ওয়েদারটা খুব মেঘলা করেছে, মানে চারিদিক মানে রোদ ওঠেনি, তাও তানভি বাইরে বসেই দাঁত মাজবে। তো যাই হোক, ওকে আমি একবার দাঁত মাজিয়ে নিয়ে ভালো করে ফ্রেশ করে সোয়েটার পরাবো। তো বাইরে বসে দাঁত মাজাচ্ছি। এমনি কি বলো তো, দাঁত মাজতে চায় না, তাই জন্য বাইরে বসেই দাঁতটা মাজাচ্ছি। গরম জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে ওর দাঁতটা মাজিয়ে মুখটা ধুয়ে দিয়েছি। দেখো আমার খাবার এদিকে রেডি হয়ে গেছে। কীভাবে খাবারটা বানালাম তোমরা তো দেখেই নিলে। তোমরা এইভাবে বাচ্চাদের বানাবে, এটাতে কিন্তু অনেক পুষ্টি পাবে এবং বাচ্চাদের ওয়েট কিন্তু খুব ভালো গেইন হবে এই খাবারটা খাওয়ালে। সপ্তাহে 1-2 দিন তোমরা খাওয়াতে পারো। তো এই আপেল দিয়ে কিন্তু আমি অনেক রেসিপি ট্রাই করি, রাগি দিয়ে। তো সমস্ত রেসিপি তোমাদেরকে শর্টসে কিছু কিছু শেয়ার করা আছে, আরও পরে তোমাদেরকে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো তানভিকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, তানভিকে ভালো করে এবার মুছিয়ে দিয়েছি। আর শীত তো পড়েছে, সবসময় বাচ্চাদের পায়ে মোজা সোয়েটার কিন্তু পরে রাখা খুবই দরকার, নাহলে কিন্তু যখন তখন ঠান্ডা লেগে যেতে পারে এই ওয়েদারে। তো তানভির খাওয়া দাওয়ার পরে তানভি একটু দাদুর সাথে বাইরে যায়, মানে মাঠে যায়, যেহেতু বিকেলবেলা বেরোয় না, কারণ বিকেলবেলা ঘুমোয়। ওই জন্য সকাল টাইমটা আমি চেষ্টা করি যতটা ওকে রোদ লাগানো যায় বাইরে, ততটা মানে ভালো। যেহেতু এখন 10:30-11টার মতো বেজে গেছে, হালকা হালকা বাইরে রোদ বেরিয়েছে, তাও টুপি পরিয়ে বাইরে বার করেছি, কারণ মানে হাওয়াটা দিচ্ছে, হাওয়াটা লাগলে বাচ্চাদের ঠান্ডা লাগতে পারে। তো তানভি দেখো টুপিটা পরছিল না, তাই ওকে রুমাল টুপি দিয়ে দিলাম, যাতে মানে হাওয়াটা না লাগে, আর মাথায় যেন কুয়াশাটা না লাগে। হালকা বাইরে রোদ উঠেছে, তাও তোমাদের দেখাচ্ছি কতটা মানে মেঘলা মেঘলা ওয়েদার। মানে এরকম ওয়েদারে বাচ্চাদের জন্য কিন্তু খুবই খারাপ, খুব সাবধানে রাখতে হবে। তো তানভি ওর ঠাকুমা দাদুর সাথে বাজার করতে গেছে। তো যাই হোক, সমস্ত কিছু হয়ে গেছে সকালে, পুরোপুরি মেঘলা ওয়েদার। তানভি গেছে ঠাকুমা দাদুর সাথে বাজার করতে। তো আমি এই ফাঁকে সমস্ত কাজগুলো করে নিচ্ছি, ঘরঠর মুছে নিই। তানভি এলোকে স্নান করাবো, তেল মেখে গরম জলে স্নান করাতে হবে আজকে। তো আসুক তানভি, তারপরে তোমাদের কাছে ফিরে আসছি। তো তানভি নেই, এই ফাঁকে আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছে, কারণ তানভি থাকলে আমি কিছুই করতে পারি না, আর আমি ওকে রেখে কিছু করিও না, কারণ ওকে রেখে কিছু করতে গেলেও মানে বাচ্চারা তো ছোটো বাচ্চা, খুব দুষ্টুমি করে, সতর্কভাবে থাকতে হয়। তারপরে ও লাঞ্চটা করতে চলে এসছে, ও রেডি করে রাখে আমি সমস্ত কিছু। আজকে আমি ওকে গাজর আর বিনস দিয়ে মাছের ঝোল করে দেবো।
সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমি অনেক সময় জ্যান্ত মাছও খাই, সমুদ্রের মাছও খাওয়াই। বাচ্চাদের জন্য কিন্তু সমুদ্রের মাছ খাওয়ানো খুব দরকার। যেমন জ্যান্ত মাছ খাওয়ানো দরকার, তেমন সমুদ্রের মাছও খাওয়ানো দরকার। কারণ সমুদ্রের মাছে প্রচুর ফসফরাস থাকে, যেটা বড়দের জন্য, বাচ্চাদের জন্য, সবার জন্য খুব ভালো, চোখের জন্য ভীষণই ভালো। তো তানভীর জন্য মাছের ঝোল করব, রুই মাছের পেটি নিয়েছি, রুই মাছের ঝোল করব, এটা জ্যান্ত মাছই ছিল। তো যাই হোক, এবার আমি একটু বাসমতি চাল নিয়েছি, কারণ আজকে আমরা ফ্রাইড রাইস খাবো। তো তানভীর জন্য কিন্তু বাসমতি চাল দিয়ে ভাতটা সিটি মারবো, তো খেতেও ভালো লাগবে, বেশ ভাতটা নরম হয়ে যাবে। তো আগে আমি জল টল দিয়ে ধুয়ে রেখেছি, আর এদিকে আমাদের যে মাছ হবে সেই মাছটা বার করে রাখলাম। তো এই যে তানভীর ঠাকুমা ওর জন্য কাঁচকলা নিয়ে এসছে, কাঁচকলা দিয়েও আমি মাছের ঝোল করে দিই যখন দেখে বারবার পটি হচ্ছে বা কিছু। এমনি তানভীর নর্মাল একটু মানে শক্ত পটি করে, একদিন বাদে বাদে করে, জন্য আমি ওকে কাঁচকলাটা বেশি দিই না। তো যখন দেখি একটু ওর বারবার পটি হচ্ছে বা কিছু, তখন কিন্তু কাঁচকলাটা দিই। আর কাঁচকলা বাচ্চাদের জন্য খুবই উপকার, কাঁচকলাতে প্রচুর আয়রন থাকে। কিন্তু কীরকম না মানে কেমন পটি হচ্ছে সেটার উপর ভিত্তি করে কিন্তু কাঁচকলাটা দেওয়া উচিত। তো যাই হোক, তানভীর মাছের ঝোল আমি ওদিকে সব রেডি করে এসেছি, আর এদিকে তানভীরকে তেল মাখিয়ে একটু বাইরে ছেড়ে দিয়েছি, যাতে একটু খেলতে পারে। বাচ্চাদের কিন্তু একটু বাইরে খেলার প্রয়োজন, বাচ্চার বাইরের আবহাওয়া মানে খুবই দরকার, সবসময় ঘরের মধ্যে রাখাটা ঠিক না। তো তেল মেখে আধ ঘন্টা মতো, আমি আধ ঘন্টা না হলে 15 মিনিট ছেড়ে দিই, আর ওকে 12:30 থেকে 12:30টার মধ্যে কিন্তু আমি স্নান করিয়ে দিই। আর আমি ওকে চেষ্টা করি রোদে গরম জল যেটা হয় সেটাতেই দেওয়া, ছাদে দিয়ে আসি সেটাতেই স্নান করানো। কিন্তু এখন যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার খুব, তাই জন্য কিন্তু আমি উষ্ণ গরম জল করে ওকে স্নানটা করাই। স্নান করানোর পর ওকে রেডি করে দিয়েছি। তো বাটিতে করে একটু কিশমিশ খাচ্ছিল। তো আজকে আমি ফলটা স্কিপ করে দিয়েছি, কারণ ও আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে। যেদিন দেরি করে ঘুম থেকে ওঠে সেদিন কিন্তু আমি আর ফলটা দিই না, তখন ওকে ডিরেক্ট স্নান করে একটু কিশমিশ বা কাজু বাদাম খাইয়ে দিই, তারপর ওকে ভাতটা খাইয়ে দিই। দেখো এদিকে আমি তানভীর রান্না করতে চলে এসেছি, মাছ দুটো ভেজে নিচ্ছি। যেহেতু রুই মাছের পেটি একটু পাতলা পাতলাই হয়, ওই জন্য কিন্তু আমি দুটো নিয়েছি। আর তানভীর মাছ খেতে বেশ ভালোবাসে, ও মাংস একদমই খেতে চায় না। তো ওর বাবার জন্য মাংস এনেছিল, কিন্তু মাংসটা করলাম না। হ্যাঁ, যখন মাংস দিই আমি, মুরগি হোক বা খাসির মাংস হোক, তখন কিন্তু আমাকে স্যুপের মতো করে দিই, স্যুপের মতো করে খেয়ে নেয়। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আমি কালো জিরে ফোড়ন দিয়ে আলু, গাজর আর বিনসটা দিয়ে দিয়েছি, একটু টমেটো দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি নুন হলুদে। তারপরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। মাঝে মাঝে কিন্তু আমি আদা বাটা, টমেটো বা জিরে বাটা দিয়েও করি, তো আজকে সিম্পলভাবেই করেছি। তো ফোটাতে দিয়ে দিয়েছি, মাছটা ওইদিকে হয়ে যাবে। আর দেখো তানভীর ভাতও হয়ে গেছে, যেটা প্রেসারে সিটি মারতে দিয়েছিলাম। আর আমাদের জন্য চিকেন করবো, সেটাকে নুন হলুদে ভালো করে মাখিয়ে রেখেছি। তো দেখো তানভীরকে এখন দুপুরবেলা খাইয়ে দেবো। তানভীরকে কিন্তু আমি 1:30টা থেকে 2টোর মধ্যে খাইয়ে দিই। যখন ও দেরি করে ওঠে এই টাইমটাই মেনটেন করার চেষ্টা করি, যেন ফলটাকে মাঝে মাঝে স্কিপ করতে হয়। তো দেখো তানভীর খাবার রেডি। একটু স্যালাডের মধ্যে একটু শশা নিয়েছি, কারণ যেহেতু আজকে দুপুরবেলা ওকে কোনো ফল খাওয়াই নিতে, ভাতের সাথে শশাটা খাইয়ে দিচ্ছি। তো তানভীর শশা খেতে ভীষণ পছন্দ করে। তো এইভাবে আমি তানভীরকে দুপুরবেলা খাবারটা খাওয়াই। বাচ্চাদের খাবার খাওয়ার সাথে সাথে কিছু মেনটেন করে করতে হয়, নাহলে কিন্তু বাচ্চাদের হজম হয় না। আমরা মায়েরা ভাবি যে বাচ্চাদের শুধু পরপর খাইয়ে গেলেই হলো, না, সেটা কিন্তু একদমই ভুল। আমাদের দেখতে হবে বাচ্চারা কতটা ডাইজেস্ট করতে পারছে, হজম করতে পারছে কিনা। হজম না করলে কিন্তু বাচ্চাদের পটির সমস্যা হবে, তখন কিন্তু বাচ্চারা খেতে চাইবে না। এটাই মেনটেন করতে হবে, তাই জন্য কিন্তু আমি এইভাবে রুটিনটা ফলো করি। তোমরা এইভাবে বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করবে। তো দেখো তানভীকে কিন্তু আমি এভরিডে ফল দিই। তো যাই হোক, তানভী খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিল, আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। তারপরে এখন বিকেল হয়ে গেছে, যেহেতু তানভী একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে খেয়েই, তাই জন্য কিন্তু ওকে সন্ধ্যের পরে আমি দুবার টিফিন দেবো। এখন বিকেল 4টে, 4:30 মতো বাজে, এখন একটা টিফিন দেবো, ভারী টিফিন। এরপরে সন্ধ্যেবেলা একটা হালকা টিফিন দেবো আবার। ও সেটা 7:30 থেকে 8টার মধ্যে দেবো। তারপরে কিন্তু 9:30 থেকে 10টার মধ্যে ওকে আমি ডিনার করিয়ে দেবো। তাই এখন বিকেলবেলা ওকে একটু ভারী টিফিন দিচ্ছি। এদিকে আমি একটু চিড়ে নিয়ে নিয়েছি, চিড়েটাকে একটু গরম জলে একটু ভিজিয়ে রাখবো, যাতে চিড়ের এক্সট্রা ময়লাটা বেরিয়ে যায় আর চিড়েটা অনেক নরম হয়ে যায়। আমি এখানে ফার্স্ট ক্রপের চিড়েটা খাওয়াই, যেটা খুবই ভালো, নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি, বাচ্চাদের জন্য ভীষণই ভালো। তো সেটাকে আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম, আর ইনস্ট্যান্ট করছি, এই জন্য একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে মনে আমার ভালো হয়। তো ওটা ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিট। আর অন্যদিকে আমি একটু গরুর দুধ জাল দিয়ে নিচ্ছি, তার মধ্যে একটু তাল মিছরি দিয়ে দিলাম। তাল মিছরিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগবে খেতে। তার মধ্যে দেখো দুধটা যে জাল হয়ে আসবে, তখন কিন্তু আমি ভেজানো যে চিড়েটা, ওর জলটা বার করে ওর মধ্যে আমি চিড়েটা দিয়ে দেবো। তারপরে একটু ড্রাই ফ্রুট পাউডার দিলাম, তোমরা চাইলে এখানে দিতেও পারো, নাও পারো, আমি একটু দিলাম। তানভীরকে আমি প্রত্যেকটা খাবারের সাথে চেষ্টা করি ড্রাই ফ্রুট পাউডার মেশানোর, ওর হজম করতে কোনো সমস্যা হয় না, তাই জন্য আমি দিই। তারপরে দেখো ফুটে এলে রেডি হয়ে যাবে সন্ধ্যের টিফিনটা। রেডি হয়ে গেছে তানভীর টিফিন। তো এখন 4:30 থেকে 5টা মতো বাজে, সেটাই তানভীরকে আমি এখন খাইয়ে দেবো। আজকে তানভী কিন্তু দুপুরে ঘুমোয়নি, তো ওকে আজকে দুবার সন্ধ্যাবেলা আমার খাওয়াতে হবে। এখন খেয়েও ঘুমোবে, আবার ঘুম থেকে উঠলে কিছু একটা খাওয়াবো। তো এখন এই চিড়ের খাবারটা খাইয়ে দিই,
তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো তানভীর খাবারটা কত সুন্দর রেডি হয়ে গেছে। এটা কিন্তু ওয়েট গেইন করতেও খুব সাহায্য করে, আর চিড়ে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে। চিড়ে খেলে বাচ্চাদের পেট পরিষ্কার হয় এবং হজম হতেও তাড়াতাড়ি হজম হয়ে যায়। তো তোমরা তোমাদের বাচ্চাদের কিন্তু এটা ইভিনিং খাবারে দিতে পারো বা সকালে মর্নিংয়েও ব্রেকফাস্টে দিতে পারো। তো দেখো এই যে তানভী খেয়ে দিয়ে কিন্তু পুরো ঘুমিয়ে পড়েছিল। আর একবার যখনও তাড়াতাড়ি ঘুমায় তখনও দুবার ঘুমিয়ে পড়ে, আর যেদিন মানে একবার ঘুমায় প্রায় 3:30 থেকে 4টের মধ্যে, তখন কিন্তু আর ঘুমায় না, ডিরেক্ট রাতে ঘুমায়। তো একবার আবার ঘুমিয়ে পড়েছিল, এবার ঘুম থেকে উঠেছে, ওকে আমি একটা কিছু হালকা খাবার এবার খাইয়ে দেবো, তারপরে সোজা ডিনার করিয়ে দেবো। তো চলো কি খাওয়াচ্ছি। এখন 7:30 8টা মতো বাজে। তো তানভীকে এখন আমি প্লেন দুধ খাওয়াবো, দুধের মধ্যে একটু ছাতু দেবো, সেটাই খাওয়াবো। যেহেতু ওকে ভারী খাবার খাইয়েছিলাম, এখন আর বেশি ভারী খাবার দেবো না, আবার রাতে ডিনার করবে। তো দেখো কি দিই তানভীকে। তো এখানে কিন্তু আমি তানভীকে 2 পোয়া করে গরুর দুধ নিই ওর জন্য। 2 পোয়াতে আমার হয়ে যায় সারাদিনের খাবার। অনেক সময় ছাতু খাই থাকি, তো একটুখানি দুধ ছিল, সেই দুধটা আমি একটু আরেকবার জাল দিয়ে নেবো। এর মধ্যে কিন্তু আমি একটু মিষ্টি আগে থেকে দিয়ে রেখেছিলাম, তাই জন্য এক্সট্রা কোনো মিষ্টি দিলাম না। তো একটু দুধ নিয়ে নিলাম, এর মধ্যে কিন্তু আমি 1 চামচ থেকে 1.5 চামচ ছাতু অ্যাড করব। তো এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব একটি হেলদি খাবার। অনেক সময় আমি ছাতু দিয়ে ওকে স্মুদি বানিয়ে দিই, দুধ দিয়ে, ছাতু দিয়ে, কলা দিয়ে, ড্রাই ফ্রুট দিয়ে। সেই রেসিপিগুলো তোমাদের শেয়ার করা আছে শর্টস ভিডিওতে, তোমরা দেখে নিতে পারো। ছাতুও কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করতে ভীষণ সাহায্য করে, পেট পরিষ্কার করে, বাচ্চাদের শরীর সুস্থ রাখে। তো চলো, আর মানে শক্তি তো খুবই যোগায় ছাতু, তোমরা তো সবাই জানো। ছাতুটা কিন্তু পুরোপুরি হোমমেড, আমি নিজে বানাই। অনেক সময় দেখবে বাড়ির পাড়াতে আসে, তারা নিজেরা পুরো সামনে থেকে বানিয়ে দেয়, তো সেটাই আমি কিনি। কোনো প্যাকেটের ছাতু খুব কম ব্যবহার করি, ইমার্জেন্সি না হলে। তো তানভীকে ছাতুটা খাই দিয়েছি, এবার তানভীকে একটু খেলতে দেবো, বা আমার সাথে একটু বসে বসে খেললো। তারপরে কিন্তু আমি ওকে ঠিক 9:30টার সময় খাবারটা বানাবো, 10টার মধ্যে ওকে আমি ডিনার করিয়ে দেবো। যখন ওকে মাঝখানে কোনো খাবার দিই না, তখন 9:30টার মধ্যে ডিনার করে দিই, মানে 9টায় বানাই, 9:30টার মধ্যে খাইয়ে দিই, যেহেতু শীতকাল। এখন রাত্রি 9:30 মতো বাজে, এখন তার আমি ডিনার করতে চলেছে। তো ডিনারে কি বানাচ্ছে তোমরা দেখো। তো চলো দেখো ডিনারে আমি কী বানাচ্ছি। খুবই একটি হেলদি খাবার বানাচ্ছি। তোমরা যদি এইভাবে খাবারটা বানাও, বাচ্চারা চেটে পুটে খাবে, প্লাস বাচ্চাদের শরীরের জন্য খুব ভালো এবং ওয়েট গেইন খুব ভালো হবে। তো এখানে আমি সিম নিয়েছি, সয়াবিন নিয়েছি 2-3টে, আর গাজর নিয়েছি। তো এখানে গাজরটা যদি তোমরা গ্রেট করে বাচ্চাদের দাও, আর ব্রোকলি নিয়েছি। ব্রোকলি কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটি সুপার ফুড হিসেবে ধরা হয়। সবসময় যেহেতু পাওয়া যায় না, শীতকালে খুব পাওয়া যায়। তোমরা ব্রোকলিটা অবশ্যই বাচ্চাদের খাওয়াবে সপ্তাহে 2-3 দিন। তো দেখো আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি, অবশ্যই গাজরটাকে গ্রেট করে দেবে, তাহলে খেতে ভালো হবে। তোমরা চাইলে এখানে আলুও ব্যবহার করতে পারো। এখানে কিন্তু আমি ডালিয়াতে কোনো ডাল ব্যবহার করবো না। ডালিয়া আমরা সাধারণত খিচুড়ির মতো করে খাই, কিন্তু আমি কিন্তু এটা অন্যভাবে খাই। এটা বাচ্চারা খুব পছন্দ করে, তানভী খুব পছন্দ করে। তো সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, আর ডালিয়াটা আমি একটু ভালো জল দিয়ে ধুয়ে নিয়েছি বারবার করে, ডালিয়াতে অনেকটা ময়লা থাকে। আর ঘি ব্যবহার করবো, তোমরা চাইলে এখানে বাটার বা সাদা তেলও ব্যবহার করতে পারো। তো প্রেশার কুকারের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু আমি জিরে ফোড়ন দেবো, সাদা জিরে। তোমরা চাইলে জিরেটাকে স্কিপ করতে পারো। তোমরা এখানে টমেটোও দিতে পারো। টমেটো যখন বাচ্চাদের দেবে অবশ্যই বীজ ছাড়িয়ে দেবে। টমেটো বাচ্চাদের জন্য কিন্তু বীজটা একদমই ভালো না, বাচ্চা কেন বড়দের জন্য ভালো না। তো এই ঘি আর জিরে ফোড়নের মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দেবো ডালিয়াটা, দিয়ে একটু নুন হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর এখানে কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো দিতে হবে, তাহলে এটা খেতে খুব ভালো লাগবে। আর এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করবো না। তোমরা চাইলে হলুদটা দিতেও পারো, নাও পারো। হলুদ দিলে অনেকটা খিচুড়ির মতো ব্যাপার হয়ে যাবে, তাই জন্য আমি এটাতে হলুদ দিচ্ছি না। এটা এমনিই খুব টেস্ট হয় খেতে। এটা কিন্তু আমিও মাঝে সাঝে খাই এবং বাড়ির সবাইকে করে দিই, খুব ভালো খায় বড় থেকে ছোটো সবাই। অবশ্যই সয়াবিনটা অ্যাড করবে। সয়াবিন বাচ্চাদের জন্য খুবই একটি হেলদি ফুড। সয়াবিন কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে, আর সয়াবিনে অনেক প্রোটিন থাকে। তো যাই হোক, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি, মানে যতটা সেদ্ধ হতে লাগবে। তারপরে 5 থেকে 6টা সিটি মারলে রেডি হয়ে যাবে। আর এদিকে দেখো তানভী ওর বাবার সাথে নাচ করছে। মানে তানভীকে আমরা চেষ্টা করি যতটা অ্যাক্টিভিটির মধ্যে, যতটা মানে পরিবারের সাথে ও মানে সময় দিতে পারে ততটাই ভালো, মোবাইল টিভি থেকে আর কি যতটা দূরে রাখা যায়। তো দেখো তানভীর খাবার কিন্তু পুরো রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। আর একটা ডিম সিদ্ধ, তানভীকে রোজ রাতে কিন্তু আমি একটা করে ডিম সিদ্ধ দিই। মাছ বা মাংস শুধুমাত্র দিনে একবারই দিই, রাতে কিন্তু কোনো মাছ মাংস আমি দিই না। তো তানভীকে খাবারটা খাই দিই। তানভী কিন্তু এখন খেলছে। তো তানভীকে এটাই আজকে ডিনার করাবো। তো চলো তানভীকে খাই দিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি। এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে জানাবে। আমি এরকম ভিডিও তোমাদেরকে আরও শেয়ার করব। তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমি আরও আগে এরকম অনেক ভিডিও শেয়ার করতে পারবো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফলো করো। তো আজকের মতো এখানেই শেষ।